তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে টক ডাল। এই টক ডাল গরমকালে খাওয়া খুব উপকারিতা। এই টক ডালের জন্য প্রথমে মুসুর ডাল সেদ্ধ করে নিতে হবে। তারপরে টক ডাল কিন্তু অনেক রকম হয়, আজকের রান্নাটা আমড়া দিয়ে করা হচ্ছে। তো আমড়াটাকে কেটে ভালো করে ধুয়ে রাখা হয়েছে, তার মধ্যে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটা যখন গরম হয়েছে তখন শুকনো লঙ্কা দিতে হবে। আর শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে লঙ্কাটা একটু যখন লাল লাল হয়ে আসবে তখন ওর মধ্যে সর্ষে দিতে হবে, গোটা সর্ষে দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে। তো এরপরে আমড়া দিয়ে ভালো করে ভাজতে হবে। তো এরপরে দেখো কি করতে হবে, সর্ষেটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, বেশিক্ষণ রাখবো না তাহলে তেতো হয়ে যাবে। তারপরে এই কাঁচা আমড়াগুলো দিয়ে দিতে হবে। কাঁচা আমড়াগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যে সকল বন্ধুদের আমাদের নতুন ভিডিও দেখছো তাদেরকে বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আর একটা কমেন্ট করে লাইক করে অবশ্যই পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা বন্ধু করছো, আবার বন্ধুটি নিশ্চয় এরকম করো না। প্রত্যেকজনই ভিডিও ছাড়ে, আশা নিয়ে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব হবে। সবারই পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবে না। সবারই পাশে থেকো আর সবারই ভিডিও দেখো। আমার যে সকল বন্ধুরা ভিডিও দেখছো তাদেরকে আমি বলছি, আমার ঠিক সময় হলে তোমাদের সবারই ভিডিও দেখে দেবো। যদি কারোর ভিডিও মিস হয়ে থাকে দেখা, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাদেরও ভিডিও দেখে দেবো। তো দেখো বন্ধুরা, গল্প করতে করতে আমড়াগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেল। এই রান্নাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা হয়েও যাবে। তো আমড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মুসুর ডাল তো আগেই সেদ্ধ করে রাখা আছে, আর বেশি কিছু না, মুসুর ডাল চট করে এর মধ্যে ঢেলে দিতে হবে আমড়াগুলোর মধ্যে। এই দেখো ভালো করে ভাজা হয়ে গেলে এবার ডালটা ঢেলে দেওয়া হবে। এই দেখো ডালটা ঢেলে দেওয়া হচ্ছে, এরপরে ফুটে উঠলে নামানো হবে। তো এইভাবে এই রান্নাটা হয়। আর এই গরমের সময় টক ডাল বিভিন্ন রকমের অনেকে করে, তো এইটা খেতে খুব ভালো লাগে। তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে এরকম ডালটা, তো কাদের বাড়িতে এই রান্নাটা হয়, এরকম ডাল হয়, একটু কমেন্টে জানাবে। আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, তোমরাও ঘরে বানাবে। এখন তো প্রচণ্ড গরম। আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে পরের ভিডিও আবার দেখা হবে। সবাইকে টাটা।